আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই মিলিস কিচেন। তো আজকে এখানে শুটকির বড়া তৈরি করব। এটার জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়ে নিলাম। তারপর এখানে কয়েকটা শুটকি নিয়ে নিলাম। তো এখানে শুটকি ভালোভাবে পানিতে একটু ভিজিয়ে রেখে ধুয়ে নিলাম। তারপর এখানে সামান্য পরিমাণে রসুন নিয়ে নিলাম। আমার বড়া তৈরি করতে যা যা প্রয়োজন তার মধ্যে এখানে নিয়ে নিলাম হচ্ছে লাউ পাতা, কারণ আমার বড়া তৈরি করতে অবশ্যই লাউ পাতা লাগবে। তো এখানে কয়েকটি বড় বড় লাউ পাতা যেগুলো ছিল বেছে বেছে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটি লাউ পাতা ভালোভাবে পানিতে ভিজিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর একটা ঝাঁকনিতে ছেঁকে তারপর এগুলো শুকনো করে নিব। তারপর আমি যে আগে শুকনো মরিচ তারপর হচ্ছে পেঁয়াজগুলো নিয়ে নিয়েছিলাম, সেই সবগুলো আমি এখন ভালোভাবে শিলপাটায় বেটে নেব। তো সবগুলো এখানে শুকনো মরিচ বেটে নেওয়ার পর তারপর এখানে আমার জাগ থেকে নেওয়া রসুন ছিল, তারপর এখানে সেই রসুনগুলো বেটে নেব। সম্পূর্ণ বাটবো না, হালকা একটু বেটে নেব। তারপর হচ্ছে যে পেঁয়াজগুলো ধুয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো তার একই সাথে ভালোভাবে আস্তে আস্তে এগুলো বেটে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আমার সবগুলো পেঁয়াজ ভালোভাবে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিব। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিব। সামান্য পরিমাণ তেল দিয়ে নেওয়ার পর আমার যে বাটা মশলাগুলো ছিল শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ, সেগুলো তেলে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ, আমার যতটুকু প্রয়োজন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব এখানে মরিচের গুঁড়ো, তারপর আগে থেকে ধুয়ে রাখা যে শুটকিগুলো ছিল সবগুলো একসাথে এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর সব একটু সামান্য পরিমাণে পানি দিব। পানি দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকার পর ভিতর থেকে পেঁয়াজের ভিতরে যে পানিটুকু ছিল সে পানিটুকু বের হয়ে আসলো। তারপর এই ভালোভাবে আবার এই উপকরণগুলো একটু কষিয়ে নেব না। তো যখন আমার পানি সবটুকু টেনে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি এখানে সব কিছু সম্পূর্ণ উপকরণগুলো বাটিতে উঠিয়ে নিলাম। তারপর আমার আগে থেকে যে ধুয়ে রাখা লাউ পাতা শাকগুলো ছিল সেই লাউ পাতার একটার উপর আরেকটা ভালোভাবে দিয়ে তার মাঝখানে আমার যে রান্না করা শুটকির যে উপকরণটুকু ছিল সেই পুরটা ভালোভাবে দিয়ে লাউ পাতা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সুন্দর করে ভাজ করে নিলাম। ভাজ করে নেওয়ার পর এক এক করে আমি আমার সবগুলো বড়া এভাবে ভাজ করে নিব। দুটা লাউ পাতা একসাথে দিব, দিয়ে তার ভিতরে তার শুটকির যে পুরটা ছিল সেই পুরটা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেব, যেন ভিতর থেকে কোনোভাবেই শুটকিগুলো যেন বের না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো বড়া একসাথে ভাজ করা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্যান বসিয়ে দিব। প্যান বসিয়ে সেখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিব। সেখানে সামান্য পরিমাণ তেল দেওয়ার পর এক এক করে একটু তেলটা যখন গরম হয়ে যাবে তারপর আমার যে আগে থেকে ভাজ করে রাখা যে বড়াগুলো ছিল সেই বড়াগুলো এখানে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি এক এক করে ভাজ করে আমার যে কটা বড়া ছিল আমি সবগুলো দিয়ে দিলাম। বড়াগুলো ভাজ করে দিয়ে দেওয়ার পর চুলাটা হাই টু মিডিয়াম একটু লোতেই রাখবো, বেশি হাই করে দিব না। এভাবে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এক পিঠ যখন হয়ে যাবে তখন এগুলো আবার একটু উল্টে দিব। উল্টে দেওয়ার পর সেই একইভাবে একই আঁচে আবার একটু ভেজে নেব বড়াগুলো। তো এই তো ভেজে নেওয়ার পর আমার শুটকির বড়া হয়ে গেল। তো আজকের ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত, আশা করি সবার ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ।